টানা 2 দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত 14, জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত। 6 দিনের রাষ্ট্রীয় শোক শেষে মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি। শোকার্ত মানুষের ঢল, ঐক্য ও প্রতিরোধের প্রত্যয়। ইউক্রেনে ড্রোন যুদ্ধ ঠেকাতে রাশিয়ার নতুন কৌশল, ইলেকট্রনিক জ্যামিং মোতায়েন, প্রতিরোধের দাবি কিয়েভের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ জামাদ। দেখছিলেন শিরোনামগুলো। শান্তি আলোচনার পথ অনেকটা রুদ্ধ করে ফের তুমুল যুদ্ধে লিপ্ত ইরান ও যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের একাধিক শহরে হামলা করেছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, তেহরান যতটা আঘাত করবে তার 20 গুণ জবাব দেয়া হবে। ইরানের বন্দর আব্বাসে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত, একাধিক কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ল মুহূর্তেই। বুধবার রাত থেকে ইরানের উপকূল জুড়ে 90টির বেশি সামরিক স্থাপনায় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত এলাকা বন্দর আব্বাস, কেশম দ্বীপ থেকে মাশহাদ পর্যন্ত। জবাব দিতে দেরি করেনি তেহরান। কুয়েত ও বাহরাইনের 4টি মার্কিন ঘাঁটিতে ছুড়েছে ক্ষেপণাস্ত্র। কাতারেও বেজে উঠেছে সাইরেন। হামলা পাল্টা হামলায় ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে নতুন মোড়। মাঝে শান্তি আলোচনার ধোঁয়া ছিল, হয়েছিল কিছু সমঝোতাও। ওয়াশিংটন বলছে শেষ হয়ে গেছে তার মেয়াদ, তারপর থেকেই চলছে হামলা। যতবারই তারা আমাদের উপর হামলা চালাবে আমরা তার 20 গুণ জবাব দেব। আমরা সেটাই করছি, তাদের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিচ্ছি। তেহরানও কঠোর বার্তা দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হামলার জবাব আরো কঠোরভাবেই দেয়া হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ 24। শোক আর ক্ষোভ মিশে জ্বলছে প্রতিশোধের বারুদ। যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরান জুড়ে আবারও জোরালো হয়েছে কঠোর জবাবের দাবি। ইরানিরা বলছেন মার্কিন আগ্রাসনের জবাব এবার শক্তি দিয়েই দিতে হবে। রাষ্ট্রীয় শোকের আবহ এখন রূপ নিয়েছে প্রতিরোধের আহ্বানে। তেহরান, কোম, মাশহাদ সহ বিভিন্ন শহরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। তাদের কণ্ঠে একটাই দাবি, মার্কিন হামলার কঠোর জবাব দিতে হবে, নইলে আরো বড় হুমকির মুখে পড়বে ইরান। আমার মনে হয় হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া ঠিক হয়নি। এটি বন্ধ থাকলে তারা আরো চাপে থাকতো এবং সমঝোতার ক্ষেত্রেও ইরানের অবস্থান শক্তিশালী থাকতো। আমাদের উচিত হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয়া। প্রয়োজন হলে সব জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি বাধ্যতামূলক করা উচিত। সাম্প্রতিক হামলায় সামরিক ও বেসামরিক প্রাণহানিতে ক্ষোভ এখন তুঙ্গে। অনেকের অভিযোগ, যুদ্ধবিরতি প্রতিশ্রুতি দিয়েও আবার হামলা চালিয়ে সব আস্থা ভেঙে দিয়েছে ওয়াশিংটন। তাই আলোচনার বদলে শক্ত প্রতিরোধই এখন জনমতের প্রধান দাবি। ইসরায়েলের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তারা চাইলে আরো সহজে সমঝোতায় পৌঁছাতে পারত। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ঘিরে রাষ্ট্রীয় শোকের মাঝেই গত 2 দিনে ইরানে অন্তত 170টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দিচ্ছে প্রতিশোধের বার্তা। তারা বলছেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ফলে কূটনীতির পরিসর যত সংকুচিত হচ্ছে, ততই জোরালো হচ্ছে প্রতিশোধের ভাষা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে বড় ধরনের সংঘাতের শঙ্কা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি স্পষ্টভাবে জানিয়েছেন, ইতালি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে জড়াবে না, বরং রোম কূটনৈতিক সমাধান, উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করছে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘাত এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে। কতদূর গড়াতে পারে এই সংঘাত? আর হরমুজ আংশিকভাবে খুলে দেয়া কি তেহরানের কৌশলগত ভুল ছিল? এসব প্রশ্নের উত্তর এখন খুঁজছে গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20% ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিও প্রায় 20% প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। ফলে এই জলপথে সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। দৃশ্যতই পারমাণবিক কর্মসূচির চেয়ে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই ইরান যুক্তরাষ্ট্র বিরোধের মূল ইস্যু হয়ে উঠেছে। তেহরান বিধিনিষেধ উপেক্ষা করে জাহাজ চলাচল ঠেকাতে কঠোর পদক্ষেপও নিচ্ছে। এতে এই কৌশল যেমন ইরানের বড় শক্তি, তেমনি বড় ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ওয়াশিংটন হরমুজে তেহরানের একক নিয়ন্ত্রণ ধ্বংস করতে সামরিক পদক্ষেপের পথেই হাঁটছে। এর মধ্যে মার্কিন সেনারা হামলা চালিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর জেরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি তেহরানের তেল রপ্তানিও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশ্বব্যাংক আগেই আশঙ্কা করছিল 2026 সালে দেশটির অর্থনীতি সংকুচিত হবে। চলমান পরিস্থিতিতে সেই আশঙ্কা আরও বেড়েছে। এছাড়া চলমান আগ্রাসন কতদিন স্থায়ী হবে তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে উপসাগরীয় দেশগুলোর। ইরানি হামলা মোকাবিলার পাশাপাশি তেল রপ্তানি বন্ধ হয়ে অর্থনৈতিক মন্দার মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে দেশগুলো। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া প্রণালী খুলে দেওয়া ইরানের অন্যতম বড় কৌশলগত ভুল হতে পারে। নীরব দাস, নিউজ 24। দাফনের জন্য জন্মশহর মাশহাদে পৌঁছেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী ইমাম রেজার মাজার কমপ্লেক্সে চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত এই ধর্মীয় নেতা। বিশাল জনসমাগমের কারণে দাফনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ধর্মীয় এই নেতার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই পবিত্র নগরী মাশহাদে দাফনের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতিও। আর দাফন ঘিরে শোকানুষ্ঠানের শুরু থেকেই দেখা গেছে মানুষের ঢল। মৃত্যুর 4 মাস পর আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং সামরিক কৌশলের কেন্দ্রে থাকা এই নেতা সমর্থকদের কাছে দৃঢ় নেতৃত্বের প্রতীক, আর শত্রুদের কাছে বিতর্কিত এক শাসক। তার মৃত্যুতে কাঁদছে মুসলিম বিশ্ব। যার নেতৃত্বে ইরান আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে, যার দূরদর্শীর দিক নির্দেশনায় ইরান বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র, তার বিদায়ে কাঁদছে জাতি। আয়াতুল্লাহ আলী খামেনি এক অপরাজেয় ও আপসহীন নেতা, যার নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে এক অদম্য নেতৃত্বের প্রতিচ্ছবি। 1939 সালের 19 এপ্রিল ইরানের উত্তর পূর্বাঞ্চলে মাশহাদ শহরে ধর্মীয় পণ্ডিতের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1958 সালে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ক্লাসে যোগ দেন এবং তার ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণ শুরু করেন। শাহ শাসনের বিরুদ্ধে খোমেনির আপসহীন অবস্থান তরুণ খামেনিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি খামেনিকে। খামেনির ওপর আস্থা এতটাই বৃদ্ধি পায় যে 1963 সালের আশুরার প্রাক্কালে খোমেনি তাকে একটি বিশেষ মিশন দিয়ে মাশহাদ শহরের অন্যান্য আলেমদের কাছে গোপন বার্তা পাঠান। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামী বিপ্লবী গার্ড IRGC সংগঠিত করতে কাজ করেন। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। এতে তার ডান হাত অকেজো হয়ে যায়। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন। এরপর দীর্ঘ 36 বছর দেশটির সর্বোচ্চ সিংহাসনে থেকে দায়িত্ব সামলেছেন খামেনি। দীর্ঘ শাসনামলে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক সংকট, তীব্র অভ্যন্তরীণ গণবিক্ষোভ, সংস্কারপন্থীদের চাপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চরম সামরিক ও রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন। তবে সব চাপ সামলে ইরানকে এক অনমনীয় শক্তিতে রূপান্তরিত করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে রাশিয়া।
ইউক্রেনীয় ড্রোনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে মোতায়েন করা হচ্ছে শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। একই সাথে সামরিক রসদ ও জ্বালানি সরবরাহ সচল রাখতে রাশিয়া এখন বেসামরিক গাড়িতে করে সামরিক রসদ পরিবহন করছে। তবে ইউক্রেনীয় বাহিনীর দাবি, গোয়েন্দা সহায়তায় রাশিয়ার 2টি শক্তিশালী জ্যামিং সিস্টেম ধ্বংস করেছে তারা। রাশিয়ার মূল ভূখণ্ড এবং অধিকৃত অঞ্চলগুলোর গভীরে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইউক্রেনের ড্রোন চলমান যুদ্ধে এগুলো কিয়েভের অন্যতম কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে। সম্প্রতি রাশিয়ার সরবরাহ রুট, জ্বালানি ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে ইউক্রেনীয় ড্রোন। ফলে অধিকৃত ক্রিমিয়া সহ বেশ কয়েকটি এলাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ইউক্রেনের ড্রোন কমান্ডারের দাবি, রাশিয়া এখন এসব ড্রোন হামলা ঠেকাতে বেশ কিছু কৌশল নিয়েছে। ড্রোন চালনায় ব্যবহৃত সংযোগ বিচ্ছিন্নের জন্য আধুনিক ইলেকট্রনিক জ্যামিং ডিভাইসের ব্যবহার করছে রুশ বাহিনী। রাশিয়া বর্তমানে ভলনোরেজ নামে একটি আধুনিক অ্যান্টি ড্রোন ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম মোতায়েন করেছে। এই ব্যবস্থা প্রায় 20 বর্গমাইল এলাকা জুড়ে ড্রোন অপারেটরদের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে সক্ষম। আমরা তাদের রসদ সরবরাহের রুটগুলোকে লক্ষ্য করে কাজ করছি। ড্রোন হামলা এড়াতে রুশ বাহিনী এখন বড় কনভয়ের পরিবর্তে ছোট ছোট জ্বালানি বহর ব্যবহার করছে। এসব বহর প্রধান মহাসড়ক এড়িয়ে চলাচল করছে গ্রামীণ ও বিকল্প সড়ক দিয়ে, এমনটাই জানান তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তীকালীন চুক্তি বাতিলের ঘোষণায় উপসাগরীয় অঞ্চলে পুনরায় সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে নতুন করে মার্কিন হামলার জেরে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন ঘটেছে। তেলের এই ঊর্ধ্বমুখিতায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি বন্ড মার্কেটে পড়েছে নেতিবাচক প্রভাব। তবে প্রযুক্তি ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ায় এশিয়ার পুঁজি বাজারে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা ও চাঙা ভাব দেখা গেছে। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে তীব্র সামরিক তৎপরতা শুরু হওয়ায় সরাসরি তার প্রভাব পড়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। চুক্তি বাতিলের ঘোষণায় টানা 3 দিন বৃদ্ধির পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $79 এবং WTI ক্রুডের দাম $74 ছাড়িয়েছে। জ্বালানির এমন আকস্মিক মূল্য বৃদ্ধিতে বিশ্বজুড়ে বন্ড মার্কেটে ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে। নতুন করে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবছরই সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। অন্যদিকে পশ্চিমা বাজারে কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতাদের শেয়ারের প্রতি প্রবল আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। প্রযুক্তি খাতের এমন দাপটে জাপানের নিক্কে এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক এক লাফে অনেকটা বেড়েছে। তবে সোনার দাম প্রতি আউন্স $4,079 অপরিবর্তিত রয়েছে বিশ্ববাজারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।